আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজ 22শে মে শুক্রবার 2026 দেশের উপর তীব্র ঝড় বৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। দেশ জুড়ে শুরু হয়েছে তীব্র ব্যবসা গরম, যা চলতে পারে আরও এক সপ্তাহ পর্যন্ত। এই তীব্র গরমকে পিছনে ফেলে ইতিমধ্যে দেশের উত্তরাঞ্চলে শুরু হতে যাচ্ছে তীব্র কালবৈশাখী ঝড় এবং ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। আগামী 24 ঘন্টার মধ্যে আবারও দেশের উত্তরাঞ্চলের বেশিরভাগ জেলায় এবং দেশের দক্ষিণাঞ্চলের কিছু কিছু জেলার উপর প্রচণ্ড বেগে ঝড় বৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি এবং বজ্রপাত নিয়ে দুঃসংবাদ জারি করল আবহাওয়া অধিদপ্তর। উত্তরাঞ্চলের কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ সহ আরও বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণাঞ্চলের বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলার উপর বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, কোথাও কোথাও দমকা বা ঝড়ো হাওয়া সহ কালবৈশাখী ও শিলাবৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করল বিশেষ সতর্কবার্তা। ভারী বৃষ্টিতে হঠাৎ করে আকস্মিকভাবে ডুবে যেতে পারে দেশের কয়েকটি নিচু অঞ্চল, নষ্ট হতে পারে মাঠে থাকা পাকা ধান এবং কৃষকের জমির ফসল। দর্শক, এই মুহূর্তে সরাসরি চলে আসলাম আবহাওয়ার ইউরোপিয়ান পূর্বাভাস মডেলের রাডার স্যাটেলাইট ইমেজের উপর। ইতিমধ্যে দেশের উত্তরাঞ্চল জুড়ে শুরু হচ্ছে তীব্র বজ্রসহ বৃষ্টিপাত। গতকালের মতো আজও রংপুর বিভাগের অধিকাংশ জেলার উপর, এদিকে ময়মনসিংহ বিভাগের বেশিরভাগ এলাকায় তীব্র কালবৈশাখী ঝড় এবং ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা রাজশাহী বিভাগের উত্তরাঞ্চল, তারপর ময়মনসিংহ, তারপর ঢাকা বিভাগের উত্তরাঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে দক্ষিণাঞ্চল, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। কিছু কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে হঠাৎ মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় আকাশ পরিষ্কার থাকতে পারে, কিছু কিছু এলাকায় হালকা মেঘের আনাগোনা শুরু হতে পারে। এছাড়া খুলনা ও বরিশাল এখানে বেশ কিছু এলাকায় তীব্র ব্যবসা গরম অনুভূত হতে পারে। চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় তীব্র ব্যবসা গরম অনুভূত হতে পারে। হঠাৎ করে ভারী বৃষ্টির কারণে দেশের উত্তরাঞ্চল থেকে তীব্র ব্যবসা গরম অনেকটাই কমে আসতে পারে। এছাড়া আগামীকাল থেকে আবারও ঢাকা সহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ বেশ কিছু এলাকায় সারা দেশের বেশিরভাগ জেলায় আবারও শুরু হতে পারে তীব্র ব্যবসা গরম। আর ইতিমধ্যে আগামী 24 ঘন্টার মধ্যে মেঘ বৃষ্টি নিয়ে কি সতর্কবার্তা রয়েছে, আসুন এক নজরে দেখে নেওয়া যাক। তো আজকের এখানে বিশেষ করে ময়মনসিংহ, তারপর সিলেট, এখানে রংপুর বেশ কিছু অঞ্চলে তীব্র বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ত্রিপুরা রাজ্যের কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে, বিশেষ করে বিকেলের দিকে। আর এদিকে বরিশাল বিভাগের কিছু কিছু অঞ্চল জুড়ে পিরোজপুর, খুলনা, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদপুর এই অঞ্চলে বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং কয়েকটি অঞ্চলে হঠাৎ করে কালবৈশাখী ঝড় এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে রাতের দিকে মেহেরপুর, কাটোয়া, শান্তিপুর এই অঞ্চল জুড়ে। পাশাপাশি খুলনা, তারপর এখানে শাইলকুপা, যশোর এখানেও দু এক এলাকায় বৃষ্টিপাত হতে পারে এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় রাতের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে বিশেষ করে মধ্যরাত থেকে শুরু করে শেষ রাতের মধ্যে দেশের উত্তর পূর্ব একেবারে সিলেট বিভাগের দেখুন বিভিন্ন অঞ্চল জুড়ে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। জাইন্টাপুর, জাকিগঞ্জ, তারপর সরকাই, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর, সিলেট, চাতকবাজার, পেনারবাগ, বিশনবাপুর সহ এই অঞ্চলে। তারপর এদিকে আবারও রংপুর বিভাগের এখানে বিভিন্ন অঞ্চল জুড়ে আলিপুরদুয়ার, গোলাপাড়া, ঠুরা, তারপর এখানে গাইবান্ধা, রাজীবপুর, রংপুর, দিনাজপুর এই অঞ্চলে তীব্র বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে। আগামী 24 ঘন্টার মধ্যে আবারও একই অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া আগামীকাল গুয়াহাটি, পাঠশালা, বৌখু, তারপর গোলাপাড়া এই অঞ্চলে শক্তিশালী কালবৈশাখী ঝড় এবং ব্যাপক বজ্রসহ বৃষ্টিপাত, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আর এদিকে যদি আমরা একটু দেখি, ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এবং উত্তর পূর্ব অঞ্চল এখানে সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় প্রচণ্ড বেগে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের আপডেট। এছাড়া সোমবার 25 তারিখ নাগাদও ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেশের একেবারে পূর্ব দিকের জেলাগুলোর উপর, যেমনটা মৌলভীবাজারের দিকে ধর্মনগর, খোলাউড়া, কামালগঞ্জ, বালাগঞ্জ, বড়লেখা, সিলেট, চরকাই, জাকিগঞ্জ, হাইলাকান্দি, শিলচর,
কাদ্দম পায়রাপুল এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। বিশেষ করে আগামী কয়েকদিন উত্তরাঞ্চলে হালকা মাঝারি বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত সক্রিয় থাকতে পারে, আকাশ মেঘলা থাকতে পারে। দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম থাকবে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। আপাতত তেমন ভারী বর্ষণ হওয়ার মতো তেমন পরিবেশ কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। বেশ কিছুদিন যদি আমরা একটু লাইভ ট্রেক করি, বিশেষ করে চলতি মাসের একেবারে শেষের দিকে শনিবার 30 তারিখ এবং 31 তারিখ থেকে বাংলার দক্ষিণ উপকূলীয় অঞ্চল দিয়ে শুরু হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। এছাড়া মৌসুমী বায়ু কিন্তু প্রবেশ করতে পারে জুন মাসের প্রথম সপ্তাহে। তো দেখুন তখন দক্ষিণাঞ্চলে শুরু হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি। এছাড়া আর যদি আমরা একটু দেখি, এখানে পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় তখন বজ্রসহ কালবৈশাখী এবং ব্যাপক আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তো এ হচ্ছে বৃষ্টিপাতের পূর্বাভাস। আর ইতিমধ্যে বঙ্গোপসাগর একেবারে স্বাভাবিক অবস্থা রয়েছে। আগামী 24 ঘন্টার আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে দেশের উপকূলীয় অঞ্চলে 35 কিলোমিটার পর্যন্ত বাতাস থাকতে পারে সর্বোচ্চ। তবে এদিকে চট্টগ্রাম বিভাগের উপর প্রায় 38 কিলোমিটার পর্যন্ত বাতাস প্রবাহিত হতে পারে। পরের 3 দিনই এখানে বেশ কিছু অঞ্চলে 40 কিলোমিটার পর্যন্ত চট্টগ্রাম, এদিকে সন্দ্বীপ, হাতিয়া, কুমিল্লা থেকে শুরু করে এদিকে ফরিদগঞ্জ, মতিরহাট, বরিশাল, পিরোজপুর, লালমোহন, মাদারীপুর, কুমিল্লা সকল জেলাগুলোর উপর ঘন্টায় 45 কিলোমিটার পর্যন্ত দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। খুলনা, বরিশাল, তারপর মেহেরপুর, রাজশাহী, কলকাতা, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার উপর এখানে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখুন পরবর্তী 10 দিন পর্যন্ত যদি আমরা একটু দেখি, বঙ্গোপসাগরে নতুন কোনো নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা নেই। আবহাওয়ার পরিবর্তন আসলে অবশ্যই জানানো হবে, সাথে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।